আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে থেকে আমরা একটা নতুন সেশন চালু করতে যাচ্ছি, এটা হচ্ছে ট্রেড প্র্যাকটিস সেশন। আমি প্রিটি শিওর বাংলাদেশের কোনো ইউটিউবার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো মেন্টর এখন পর্যন্ত আপনাদের ট্রেড প্র্যাকটিস করে দেখায়নি। বাট আমি আমার কোর্সে প্রচুর ট্রেড প্র্যাকটিস করে দেখাই। ট্রেড প্র্যাকটিস কিভাবে করি? আমি রিপ্লে মোডের মাধ্যমে যে কোনো জায়গা থেকে আমি ট্রেডটা কাট অফ করি, তারপরে আমি এটাকে যে কোনো একটা জায়গা থেকে এটাকে আমি ট্রেডটা নেওয়ার চেষ্টা করি। ধরেন র্যান্ডমলি আমি যে কোনো একটা জায়গা থেকে ট্রেডটা নেওয়ার চেষ্টা করি এবং মানে দেখানোর চেষ্টা করি যে এই ট্রেডটা নেওয়ার পিছনে আমার লজিক কি ছিল। তো এই হচ্ছে মোটামুটি মানে ট্রেড প্র্যাকটিস সেশনের মেইন ব্যাপার। এখন এইখান থেকে আপনাদের কি কি ব্যাপার হবে? ফার্স্ট অফ অল, আমি জানি না আমি কোন স্টক নিব, আমি র্যান্ডম একটা স্টক পিক করবো, র্যান্ডম একটা টাইম থেকে আমি ট্রেড নেওয়ার চেষ্টা করব। অনেক সময় আমার ট্রেড সাকসেসফুল হবে, অনেক সময় আমার ট্রেড ফেল করবে। কিন্তু আমি যে ব্যাপারটা করার চেষ্টা করবো, ট্রেডটা নেওয়ার আগে আমি আপনাদের লজিক ডিসক্রাইব করার চেষ্টা করব এবং ট্রেডটা ফেল হইলে আমাদের কোথায় ভুল ছিল ওই ভুলগুলো আমরা দেখার চেষ্টা করব। সো এইখানে ইনডাইরেক্টলি আপনাদের ব্যাক টেস্টিং হয়ে যাচ্ছে যে আমি একটা লজিকে ট্রেড নিচ্ছি, ওই লজিকের কোন ব্যাপারটা কাজ করলো এবং কোন ব্যাপারটা কাজ করলো না। আমি আমার কোথায় স্টপ লস রাখা উচিত ছিল, ধরেন আমার ট্রেড স্টপ লস হিট করলো এবং তার একটু পরে ট্রেডটা আবার আমার ডিরেকশনে চলে আমার টিপি হিট করলো। সো এইখানে আমার স্টপ লস হয়তো আর একটু বড় রাখলে ভালো হইতো। সো এই লজিকগুলো আমি ফুললি ডেসক্রাইব করার চেষ্টা করবো। ইভেন হয়তো বা অনেক লজিক আমি নিজেও বুঝি না বা জানি না। সো এখানে আমার নিজেরও এখানে একটু প্র্যাকটিস হবে এবং আপনাদেরও প্র্যাকটিস হবে। সো আমরা সবাই মিলে ঝিলে এই প্র্যাকটিসটা করবো এবং প্রতিদিন আমি এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। এইখানে আমি আশা করি যে কোনো এডুকেশনাল ব্যাপারে প্র্যাকটিক্যাল নলেজের উপরে কোনো নলেজ নেই। আমি যতই আপনাদের থিওরিটিক্যাল বুঝাই যে এখানে সাপোর্ট, এখানে রেজিস্ট্যান্স, এখানে স্মার্ট মানি ওয়ার্ক করতেছে, এখানে ব্রেকওভ স্ট্রাকচার হচ্ছে, আমি যতদিন আপনাদের প্র্যাকটিস করে না দেখাবো, প্র্যাকটিস করলে দেখতে পারবেন যে আমরা যেই মানে ব্যাপারগুলো ফলো করি, কেউ স্মার্ট মানি ট্রেড করে, কেউ প্রাইস অ্যাকশন ট্রেড করে, অনেক আমাদের যে থিওরিটিক্যাল জ্ঞান আছে এগুলো অনেক লজিক মিথ্যা প্রমাণিত হবে। সো এই ব্যাপারগুলো আমি একটু দেখানোর চেষ্টা করবো এই ট্রেড প্র্যাকটিস সেশনে। সো আজকে আমরা আমাদের ফার্স্ট ট্রেড প্র্যাকটিস সেশনের ভিডিও। সো যে কোনো একটা র্যান্ডম স্টক আমি নিব, আমি নিজেও জানি না আমি কোনটা নিচ্ছি। ওকে, রোকু নামে একটা স্টক আসছে, আই হ্যাভ নো আইডিয়া এটার হিস্টোরিক্যাল ডাটা আছে কিনা। সো এইটার 2018 আগের এটার কোনো ডাটা নাই, সো এটা আমরা নিতে পারছি না। আমরা অন্য আরেকটা ট্রেড নিব। আমরা শপ নামে একটা পাইছি, এটার 2016 আগে ডাটা নাই, আমরা আরো আগের ডাটা খুঁজতেছি। আমরা সোনামে একটা পাইছি, এইটার এইটারও 2021-এর আগে ডাটা নেই। ওকে, আমরা ডাটা হিন্ট কেন পাচ্ছি? ওকে, আমরা বিএসসি নামে একটা পাইছি, এইটার ডাটা আছে, অনেক বড় সড় ডাটা আছে। সো এইটা আমরা যে কোনো একটা জায়গা থেকে কাট অফ করার চেষ্টা করব। ওকে, 94 থেকে আমরা কাট অফ করছি, আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, এটা একটা আপ ট্রেন্ডের একটা স্টক, আমরা খুব সহজেই বুঝতে পারছি। আমরা প্রথমে ট্রেন্ডটা একটু বুঝে নিই। এটা একটা আপ ট্রেন্ডের স্টক এবং আপ ট্রেন্ডের একদম রেজিস্ট্যান্সে, মানে যে জায়গা থেকে এর আগে মার্কেট ফেল করছে ওই জায়গায় গিয়ে এইবার কিন্তু মার্কেটটা সাইড হয়েছে এবং এটা কিন্তু মান্থলি চার্ট এটা মান্থলি চার্টে এইটা আমরা আমরা ডেইলি চার্টে দেখতেছি যে এইটা একটু ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে, বাট আলটিমেটলি এটা আপ ট্রেন্ডে। ট্রেন্ড ডিফাইন করার সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আমি যে জিনিসটা আপনার মানে আমার আমার আমি কিন্তু আমার কোর্সে প্রচুর প্র্যাকটিস সেশন করি। সো আমি এইখান থেকে শুরু করি। আমি ফার্স্টে দেখার চেষ্টা করি যে এইটা কার দখলে আমরা কিভাবে বুঝবো। অনেক স্ট্রং একটা মুভমেন্ট লাস্ট টাইম আসছিল। ওকে, আমরা এই পর্যন্ত দেখতেছি যে এইটা এর দখলে, মানে নেগেটিভ ট্রেন্ডে। মানে নভেম্বর থেকে যদি আমরা এই পর্যন্ত দেখি তাহলে এটা একটা নেগেটিভ ট্রেন্ডে আছে, কারণ এটা একটা নেগেটিভ, মানে এটা সেলারদের দখলে আছে। ওকে, আমরা আরো একটু আগে যাই। এইটা হচ্ছে এইটা স্ট্রং স্টিল সেলারদের দখলে। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যদি আমরা তার আগের বছর অক্টোবর থেকে কল্পনা করি, এটা বায়ারদের দখলে আছে। সো লং টাইম ফ্রেমে আপনারা যদি 1 বছর 1.5 বছরের টাইম ফ্রেম দেখেন, এটা একটা পজিটিভ ট্রেন্ডে, বাট শর্ট টাইম ফ্রেমে লাস্ট 1 ইয়ার থেকে এটা একটা নেগেটিভ ট্রেন্ড কন্টিনিউ করছে। কিন্তু এটা নেগেটিভনেস কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ দেখেন, লোয়ার হাই ক্রিয়েট করতেছে কিন্তু লোয়ার ল ক্রিয়েট করতে পারছে না। এটা একটা কিন্তু সেম একটা জায়গা থেকে বারবার কিন্তু পুশ ব্যাক করার চেষ্টা করতেছে এবং এইখানে অনেকে লিকুইডিটি অনেকে এইখানে বাই করছে। আমি আশা করব যে এইটা এদের স্টপ লস হিট করবে। আমি এটার জন্য ওয়েট করব এবং এদের স্টপ লস হিট করার নিচে আমরা যদি দেখি যে আমাদের
স্ট্রং ওবি কোথায়, আমাদের এইখানে একটা স্ট্রং ওবি, বাট আমি বলবো এই পুরা জায়গাটায় আমাদের জন্য মানে ডিমান্ড জোন হিসেবে কাজ করবে। ওকে, সো আমরা এই জায়গায় আসা পর্যন্ত ওয়েট করবো এবং ট্রেডটা এই জায়গায় আসার সম্ভাবনা অনেক বেশি। লেটস সি। ওকে, ট্রেড এই জায়গায় আসে নাই, ট্রেডটা লাফ দিয়ে উপরে চলে গেছে, কোনো সমস্যা নাই, আমরা ভালো একটা প্রাইস পয়েন্ট দেখার চেষ্টা করব। এর আগে মার্কেট কিন্তু একবার ফেক আউট দিচ্ছে, বুঝেন, মার্কেট একবার ফেক আউট দেওয়ার পরে কিন্তু ব্রেকআউটটা অনেক সময় সাকসেসফুল হয়। সো এবার যদি মার্কেট ব্রেকআউট করে এটা কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বাট আমাদের একটা ভালো প্রাইস পয়েন্ট নিতে হবে ট্রেডটা, আমরা একটা ভালো প্রাইস পয়েন্টে ট্রেডটা নিব। ওকে, এবার একটু ব্রেকআউট করার চেষ্টা করছে মার্কেট, আমাদের যে কোনো একটা জায়গায় যদি আমাদের ডিসকাউন্ট দেয়, মার্কেট ডিসকাউন্ট দিবে, হ্যাঁ মার্কেট ডিসকাউন্ট দিবে, কারণ এই জোনটাতে আরো লিকুইডিটি আছে, এই জোনটার আশেপাশে থেকে মার্কেট আবার একটু নিচে আসতে পারে। লেটস সি। ওকে ওকে ওকে, আমি যে ব্যাপারটা বলতেছিলাম, বাট আমি গ্র্যাব করার আগে এটা অনেকটা উপরে চলে গেছে, কোনো সমস্যা নাই, মার্কেট আমাদের আরো একটু সাইডওয়েজ থাকবে, মার্কেট আরো কিছুদিন সাইডওয়েজ কন্টিনিউ করবে। ওকে, মার্কেট অনেক বড় ডিসকাউন্ট দিছে এবং যেটার জন্য আমি ওয়েট করছিলাম, মার্কেট অনেক বড় ডিসকাউন্ট দিচ্ছে, মার্কেট এই অঞ্চল পর্যন্ত আসছে। ওকে, লেটস সি, আমরা খুব স্লোলি প্লে করব, মার্কেট এখান থেকে বিশেপ রিকভারি নেওয়ার ট্রাই করছে, কিন্তু যেহেতু এই অঞ্চলে লিকুইডিটি ডান, মার্কেটের এই আমাদের যে এই অঞ্চল পর্যন্ত আসলে আসা উচিত, আমরা একটু স্লোলি প্লে করি। ওকে, মার্কেট আমাদের অঞ্চল পর্যন্ত আসতেছে, মার্কেট আমাদের অঞ্চল পর্যন্ত আসতেছে। আচ্ছা, আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় মানে মানে ডেসক্রাইব করার চেষ্টা করতেছি যে কেন আমি আশা করতেছি যে নেক্সট মুভটা এমন হতে পারে। কারণ আমি এইখান থেকে আশা করছিলাম যে এই পর্যন্ত আসবে, বাট হয় না এই ব্যাপারটা, এটা মার্কেট তার উপরের অঞ্চলের লিকুইডিটিও ফিলের জন্য এই জায়গায় চলে গেছে, কিন্তু এই জায়গায় কিন্তু আমরা একটা স্ট্রং সেল দেখতে পাচ্ছি। দ্যাটস ওয়াই আমি বলতেছিলাম যে এখানে মার্কেট একটু সাইডওয়েজ কন্টিনিউ করতে পারে, এবং তারপরে মার্কেট ধাম করে আমাদের ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, এবং মার্কেট যেইভাবে উঠতেছে মার্কেটের এই পর্যন্ত আমাদের নিচে যে এক্সট্রিম ডিমান্ড জোনটা আছে এই পর্যন্ত আসা উচিত। আমরা একটু দেখি, মার্কেট এই পর্যন্ত আসবে না, মার্কেট এই পর্যন্ত আসবে না, মার্কেটটা আমাদের এখানে উপর থেকে ট্রেড নিতে হবে, বাট আমরা দেখি যে কোথা থেকে ট্রেডটা ভালোভাবে এক্সিকিউট করা যায়। ওকে, মার্কেট অনেক শার্পলি উপরে উঠতেছে, মার্কেট দুইবার ফেক আউট দিচ্ছে, এই ব্রেকআউটটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। লেটস ওয়েট ফর এ ডিসকাউন্ট। ওকে, একটু ইন্টারনেটের কানেকশনের সমস্যা, ওকে সমস্যা না, ওকে লেটস ওয়েট ফর এ ডিসকাউন্ট। ওকে, আমরা এই জায়গা থেকে ট্রেডটা এই জায়গায় একটু সাইডওয়েজ কন্টিনিউ করতে পারে, একটু সাইডওয়েজ কন্টিনিউ করতে পারে, মার্কেট একটা গ্যাপ দিচ্ছে এবং আমি এই গ্যাপে ট্রেডটা এক্সিকিউট করব, এবং আমি তারপর আপনাদের বলতে যে কেন আমি এই লজিকে ট্রেডটা নিচ্ছি। এখন আমার আমি কত বড় নিব, এইটা আমি একটা, যেহেতু এটা আমাদের অল টাইম হাই, 20% মতো আমরা মিনিমাম আমাদের প্রফিট টার্গেট রাখবো। ওকে, আমাদের প্রফিট টার্গেট আর একটু বড় হবে। ওকে, লেটস সি। ওকে, মার্কেট সাইডওয়েজ থেকে আমাদের কিন্তু প্রফিট টার্গেট মিট করছে, আমাদের স্টপ লস একটুর জন্য হিট করে নাই, হুইচ ইজ এ গুড সাইন। ওকে, আমি আপনাদের ট্রেডটা লজিক বলি। ফার্স্ট ব্রেকআউট, সেকেন্ড ব্রেকআউটে আমরা ওয়েট করতেছিলাম ভালো কিছুর জন্য, কিন্তু সেকেন্ড ব্রেকআউটেও ভালো কিছু হয় নাই, আমি আশা করতেছিলাম মার্কেট এই পর্যন্ত আসবে, বাট মার্কেট এই পর্যন্ত আসে নাই, মার্কেট অলমোস্ট 4বার একটা সেম জায়গায় থেকে মার্কেট কিন্তু ব্যাক করছে, এবং ব্যাক করার পরে আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি যে মার্কেটের কিন্তু এইখানে আমি যেটা আশা করতেছিলাম যে এইখানে মার্কেট সাইডওয়েজ থাকবে, সাইডওয়েজে থাকার পরে যখন এই জায়গাটা মানে মানে আমি যে জিনিসটা আপনাদের দেখাতে চাচ্ছি যে এই জায়গাটা এক্সাক্ট এই জায়গাটাকে যখন ব্রেক করলো, আমি কিন্তু মানে ট্রেডটা এই জায়গা থেকে এক্সিকিউট করছি, এবং আমি স্টপ লস রাখছি এই অঞ্চলের নিচে,
কারণ আমি প্রিটি শিওর ছিলাম যদি এই অঞ্চলের নিচে আসে তাহলে যেহেতু এই মুভটা শার্প ছিল মার্কেট এই অঞ্চলে এসে সাইডওয়েজে যেতে পারে। দ্যাটস ওয়াই আমি এই অঞ্চলের নিচে স্টপ লস রাখছি যে হয় স্টপ লস খায় এই অঞ্চলে চলে আসবে, এই অঞ্চলে এসে সাইডওয়েজে যাবে, অথবা মার্কেট আমার প্রফিট টার্গেট মিট করবে। এবং আমাদের মোটামুটি দেখি যদি আমরা 3:2.7 ছিল আমাদের প্রফিট টার্গেট, সো আমাদের প্রফিট টার্গেট মিট করছে। ওকে, আমরা আরো দেখি যে মার্কেট কোনো জায়গায় রিভার্স করে বা আমাদের আবার কোনো জায়গায় বড় একটা ডিসকাউন্টের মাধ্যমে আমাদের এন্ট্রি নেওয়ার সুযোগ দেয় কিনা। ওকে, মার্কেটে আবার ডিসকাউন্ট আসছে বাট আবার উপরে গেছে। মার্কেট এখানে আবার সাইডওয়েজ কন্টিনিউ করতে পারে, মার্কেট এখানে আবার সাইডওয়েজ কন্টিনিউ করতে পারে, আমি যেটা বলতেছিলাম। মার্কেট এখান থেকে একটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে বাট লেস প্রবাবিলিটি এখান থেকে ব্রেকআউট হলেও এটা ফেল করতে পারে। ওকে, ব্রেকআউট ফেল করে না, এখনো বলা যাবে না ব্রেকআউট ফেল করছে, ব্রেকআউট সাকসেসফুলি অলরেডি হয়েছে। ওকে, আমরা আরেকটু দেখি। ওকে, লেটস সি। আমি বলবো মার্কেটের মেইন মুভমেন্ট এখনো বাকি। আমরা যদি সবকিছু ডিলিট করে দেই, মার্কেট যেইভাবে উঠতেছে আমরা যদি দেখি যে মার্কেট এখানে একটা আপ ট্রেন্ড কন্টিনিউ করছে, মার্কেটের লাস্টের মুভটা অনেক শার্প হয়, ওই মুভমেন্টটা এখনো আসে নাই। সো আমাদের আরেকবার এন্ট্রি নেওয়ার একটা জায়গা হয়তো বা আমরা পাবো, কিন্তু আমরা একটু ডিসকাউন্ট খুঁজতেছি, মার্কেট অনেক উপরে আছে। সো একটা ডিসকাউন্ট পাইলে আমাদের জন্য ভালো হয়, এবং ওই ডিসকাউন্টটা এই অঞ্চলের আশেপাশে হইলে সবচেয়ে ভালো হয়। সো একটু দেখি আমাদের মার্কেটে ডিসকাউন্ট, মেবি আমরা ডিসকাউন্টটা পাবো না, কিন্তু আমাদের এই জায়গায় ট্রেড এক্সিকিউট করাও যাবে না। মার্কেটে একটা মুভমেন্ট কিন্তু বাকি আছে, মার্কেট এখনো অনেক স্ট্রং, সবচেয়ে স্ট্রং মুভমেন্ট এখন বাকি আছে, এটা আমরা রিসেন্টলি দেখতে পারবো, বাট তার জন্য আমাদের ডিসকাউন্ট দরকার। ওকে, মার্কেট আর একটু আমরা দেখবো। ওকে 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 ওকে, মার্কেট এইখানে অনেকে স্টপ লস হিট করে মার্কেট আবার একটা ব্রেকআউটের চেষ্টা করতেছে। সো আমরা একটা ট্রেড এক্সিকিউট করব। মার্কেট অনেকটা উপরে চলে যাচ্ছে, একটু ডিসকাউন্ট দেখ। এখন আমি এই জায়গায় পেলে আমরা ট্রেডটা এক্সিকিউট করবো, এই জায়গায় যদি ভালো কোনো সাইন শো করে। ওকে ওকে, মার্কেট এই জায়গায় আসছে কিন্তু ভালো কোনো সাইন শো করে নাই। ওকে, ভালো একটা সাইন শো করছে বাট যেহেতু গ্যাপ ডাউন দিছে আমাদের আরেকটু দেখতে হবে। ওকে, আমরা আরেকবার একটু দেখি। ওকে, আমরা এখানে ট্রেডটা এক্সিকিউট করতে পারি, আর এক দুইটা ক্যান্ডেল আমাদের দেখতে হবে। ভেরি রিস্কি, এখানে ট্রেডটা নেওয়া অনেক রিস্কি, অনেক উপরে চলে গেছে, বাট আমরা যদি এই স্টকে আছে আমাদের এই স্টকে ট্রেডটা নিতে হবে। আবার ইন্টারনেটের সমস্যা করছে, ঠিক হয়ে যাবে। ওকে, ভেরি রিস্কি ট্রেড, বাট আমরা আরেকটু দেখবো। মার্কেটে গ্যাপের ওইখানে গিয়ে একটু সাইডওয়েজ কন্টিনিউ করতে পারে, ট্রেডটা নিতে পারতাম। শেট, ওকে, ওই মিস দ্য ট্রেড, আমরা সাহস করতে পারি না, মার্কেট যেহেতু অনেক উপরে। বাট আমি যেটা বলতেছিলাম আপনাদের, মার্কেটে মেইন মুভমেন্ট এখনো বাকি, দেখেন এই মুভমেন্টটা অনেকটা উপরে যাবে। আমি সেটা দিই এটা। ওকে, মার্কেট আমার ডিসকাউন্ট দিচ্ছে নাকি? ওকে 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 ওকে, দেখেন আমি যেটা আপনাদের বলতেছিলাম যে মার্কেটের মেইন মুভমেন্ট এখনো বাকি, আমি জাস্ট এটা দেখানোর জন্য মানে রিপ্লে মোডে আমি প্লে করেছি, কারণ এর উপরে আমার ট্রেড নেওয়ার সাহস নাই। দেখেন মার্কেট এইখানে কি হয়ে যাচ্ছিল, তারপরে কিন্তু মার্কেটের শার্পনেস অনেক বাইরে গেছে, কিন্তু মার্কেট এখন স্ট্রং একটা ডিসকাউন্ট দিচ্ছে, এবং মার্কেট আরো ডিসকাউন্ট দিবে। মার্কেট আরো বড় সড়ো একটা ডিসকাউন্ট দিব, ওই ডিসকাউন্টের জন্য আমরা ওয়েট করছি, ওই ডিসকাউন্টে মেবি আমরা একটা ট্রেড এক্সিকিউট, আবার একটা ট্রেড পেতে পারি। না, মার্কেট আর ডিসকাউন্ট দিবে না, এবং মার্কেটের যেই ধরনের মুভমেন্ট, মার্কেট উপরে উঠে যাবে। সো আমরা এখান থেকে একটা ট্রেড নিব, অনেক শর্ট একটি স্টপ লস রেখে আমরা এখান থেকে একটা ট্রেড নিব, এবং তারপরে আমি লজিক আপনাদের ব্যাখ্যা করছি। অনেক উপরে যেতে পারে মার্কেট, অনেক ফাস্ট উপরে যেতে পারে, দ্যাটস দ্য রিজন এই ট্রেডটা নেওয়ার।
মার্কেট অনেক ফাস্ট যায় নাই। ওকে, মার্কেট আমার স্টপ লস হিট করছে। মার্কেট আমরা 4:17 দিছিলাম। ওকে, 4:17 আসে নাই, আমাদের 2:64 থেকে 6:6 থেকে মার্কেট আমাদের স্টপ লস হিট করে আমাদের বড় একটা ডিসকাউন্ট দিচ্ছে। ওকে, ট্রেড নেওয়ার লজিকটা আমি বলি। ট্রেড নেওয়ার লজিকটা হচ্ছে, দেখেন মার্কেট অনেক উপরে, মার্কেট একটু নিচে আসলেই মানুষ বাই করতে যাবে। এখানে মার্কেট একটু নিচে আসলেই মানুষ বাই করতে যাবে। আমি ট্রেডটা কোথা থেকে নিয়েছিলাম ভুলে গেছি, ট্রেডটা আমি কোথা থেকে এক্সিকিউট করছিলাম ভুলে গেছি। ওকে, নট এ বিগ ডিল। আমরা এখন আমরা ওয়েট করবো ডাইরেক্ট কোন পর্যন্ত, আমরা একটু উইকলিতে যাই। আমরা মার্কেটে যে এদের স্টপ লস কিন্তু হিট করছে, এটা একটা ভালো সাইন, এদের স্টপ লস হিট করছে। আমরা একটু উইকলিতে গেলে আমরা একটা বেটার জায়গা পাবো ট্রেডটা এক্সিকিউট করার জন্য। সো এই পুরাটা অঞ্চলই বেটার একটা জায়গা, দ্যাটস ওয়াই আমরা আবার ডেইলিতে ব্যাক করলাম। আমরা আবার একটু দেখবো, যেহেতু মার্কেট অনেক নিচে আসছে। ওকে, বাট নো, মার্কেট নিচে আসবে আবার, মার্কেট আবার নিচে আসবে, মার্কেট আরো নিচে আসবে, আসবে। মার্কেটের ট্রেন লাইনের মার্কেট মিনিমাম, আমি যেটা বলতেছিলাম যে মার্কেট মিনিমাম এই ট্রেন লাইনের লিকুইডিটি নিবে। এই ট্রেন লাইনের অধিকাংশ লোকেরই স্টপ লস এখন এইটার নিচে, এইটার নিচে। সো মার্কেট এইটার নিচে আসবে। ওকে, মার্কেট এখান থেকে আবার দৌড় দিচ্ছে। ওকে, মার্কেট এটা নিচে আসছে এবং এটার একটা সেন্টিমেন্ট শো করছে। মেবি আমরা এই জায়গায় ট্রেডটা এক্সিকিউট করতে পারি। আর দু একটা ক্যান্ডেল আমি দেখবো। ওকে, ওকে, নট শিওর মার্কেট এখানে হ্যাং করলো কেন। ওকে, মার্কেট অনেকটা নিচে আসছে, আমাদের লাল জোনে চলে আসবে মেবি। মেবি আমরা ওকে ওকে, শেট, মার্কেট আমাদের রেড জোন টাচ করে উপরে গেছে। ওকে, কোনো প্যারা নাই, আমরা আরেকটু ডিসকাউন্ট পাবো, আমরা আরেকটু ডিসকাউন্ট পাবো। ওকে, আমরা এখন এই জায়গা থেকে ট্রেডটা দেখবো যে কি হয়। মার্কেট সাইডওয়েজে চলে যেতে পারে, বাট এইখান থেকে হয়তো বা আমরা একটু লং টাইম ফ্রেমে দেখি মার্কেটে কি হচ্ছে। মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। নো, মার্কেট ট্রেড নেওয়া যায় না, মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। ওকে, মার্কেট নিচে আসতেছে, মার্কেট নিচে আসতেছে, মার্কেট ওই জোনে লিকুইডিটি গ্র্যাব করতেছে। ওকে, মার্কেট ওই জোনে লিকুইডিটি গ্র্যাব করে উপরে যাওয়ার ট্রাই করছে। লেটস সি, আমরা সবকিছু একটু ডিলিট করে দেই, অনেক বেশি লিকুইডিটি নেওয়ার ট্রাই করছে এবং মার্কেটের উপরে লিকুইডিটি ডান। আমরা আরেকটু দেখবো। আরেকটু আমরা আমার ভালো একটা জায়গায় আছে, আর হচ্ছে যে মার্কেট ভালো একটা জায়গায় আছে, বাট আমাদের ইন্টারনেটের কানেকশন একটু সমস্যা করতেছে মাঝে মাঝে। আমরা ওয়েট করছি, আমরা ভালো একটা প্রাইস পয়েন্টের জন্য আমরা ওয়েট করছি। ইন্টারনেট কানেকশনে বেশ ভালো রকমের সমস্যা মনে হচ্ছে। ওকে, চলে আসছে চলে আসছে চলে আসছে, আমরা আর একটু দেখি। আবার সেম অবস্থা। ওকে, যে কোনো কারণে আমাদের রিপ্লে মোড প্লে হচ্ছে না। আই এম নট শিওর যে মার্কেট এমন কেন করতেছে।
আচ্ছা আমরা একটু আগে থেকে দেখার চেষ্টা করি। কোনো একটা ঝামেলা হচ্ছে। ওকে, আজকের ভিডিও আমরা এখানে শেষ করি। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।